হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন সবাই? দেখতে দেখতে রমজান মাস প্রায় চলেই যাচ্ছে। আজ ২৬ রোজা। সেদিন কিছু কাজও আমি এখানে অ্যাড ছিলাম, যেহেতু কাজের খালা আসছিল না, সব কাজ নিজে নিজে করছিলাম। তো মনে হচ্ছিল একটু কিছু ক্লিপ নিয়ে রাখি, এগুলো আমি আমার ব্লগে অ্যাড করতে পারবো। আসলে হঠাৎ করে যেদিন ওরা বাদ দেয় সেদিন যে কি পরিমাণ বিপদে পড়তে হয়। তো চলুন দেখে নিই সেদিন আমি কী কী করেছিলাম। এখানে আমি প্রথমে আগের রাতেই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। শুধু সেহরিতে ভিজিয়ে রেখে সেই ছোলাটা আমার কাছে মনে হয় পারফেক্টলি ফোলে না, এই জন্য আমি যদি মনে থাকে আগের রাতে ভিজিয়ে ফেলি। আর যদি মনে না থাকে আমি আরও একটি টেকনিক করি, সেটা হলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে ফেলি সকালবেলা। তো ওর সাথে দুটো আলু সিদ্ধ দিলাম, আমি ছোলা রান্নার সময় ব্যবহার করব। আর এখানে বললাম না আমি সেদিন কাজে সবগুলো ক্লিপসই মোটামুটি নেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে পেঁয়াজগুলো ঢেলে রাখলাম, আলুগুলো ঢেলে রাখলাম। তারপরে এখানে আমি চিনি ঢালতে গিয়েছিলাম, এখানে 4 কেজি চিনি, কিন্তু আমি ব্যর্থ হয়ে সেটা রেখে দিয়েছি, যেটা আমি পরে হয় আমার হাজব্যান্ড এসে ঢেলে দিবে, নাহলে কালকে খালা এসে করবে। তারপরেই তো ছোলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তুলে রাখছিলাম। আর যারা বলেন ছোলা কালো হয়, তারা এভাবে সিদ্ধ হওয়ার পরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। জানি না সবাই হয়তো করে, তারপরও বলে দিলাম যারা হয়তো বা জানেন না। তো তারপর রান্নার জন্য এখানে আমি চিকেনগুলোকে ভিজিয়ে সেহরিতে নিলাম খাওয়ার জন্য। ছোট মাছ আর মুরগির মাংসটা তারপরে রান্না করব। ছোলাও রান্না বসিয়ে দিয়েছি, মানে মনে হয় যে আমার 4 হাত পা হয়ে গেছে। সেদিন ছেলে আবার সেদিন ডিমান্ড করেছে যে আজকে ভালো কিছু ইফতার বানাবা। তো ও কিছু বললে আসলে আমি সেটা যত কষ্টই হোক সেই দিন আমি অবশ্যই ট্রাই করি করার। তারপরে ভাগ্য ভালোই চিকেনগুলো আমার ম্যারিনেট করা ছিল। আমি যেদিন একটু কাজ কম থাকে আমি এই কাজগুলো করে রাখি। তো এই চিকেনগুলো তো ম্যারিনেশন বলার কিছু নাই, গ্রিল চিকেন করার জন্য। তো সেইটাকে আমি আমার এই গ্রিল প্যানে দিয়ে দিলাম। এটাতে সুবিধা হলো খুব দ্রুত হয়ে যায়। আমার মনে হয় এয়ার ফ্রায়ার বা ইলেকট্রিক ওভেনের চাইতে আমার এটাতেই খুব দ্রুত হয়। তো আমি এখানেই করে খুবই রিল্যাক্স ফিল করি। আর যেহেতু চুলার পাড়েই থাকি, এক পাশে এক চুলায় ওটা দিয়ে আর এক চুলা আর একটা কিছু করে নেওয়া যায়। তো এই তো হয়ে গেল আমার পারফেক্ট গ্রিল চিকেন। চিকেনটা খুবই মজা হয়েছিল। তো সাথে করেছিলাম আমি নান রুটি, মানে সব কিছু ওই দিন ইনস্ট্যান্ট আমাকে করতে হয়েছে। শুধু চিকেনটা ম্যারিনেট করা ছিল এতটুকুই। তো আমি নান রুটির জন্য এখানে একটা ডিম, 4 চা চামচ চিনি, যেহেতু আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করব, দই 2 চা চামচ, ইস্ট, সব কিছু মিলিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আমি নান রুটি এবারই ফার্স্ট টক দই ব্যবহার করলাম এবং রেজাল্টটা খুবই ভালো পেয়েছি, কারণ টক দই ব্যবহার করলে সেই নান রুটিটা এত সফট থাকে, পরে আর শক্ত হয়ে যায় না। নর্মালি এমনি আমি এর আগে যতবারই নান বানিয়েছি গরম থাকে নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেটা শক্ত হয়ে যায়। তো টক দই দিয়ে বানানোর পর দেখলাম খুবই সফট থাকে, একদম হোটেলের মতো। তো এরপর থেকে আমি সেভাবেই করব। তারপরে যে আমি রায়তা, তারপর গ্রিন সস করেছিলাম।